দর্শক, আস্তে আস্তে দিন দিন দেশের রাজনীতি সংঘাতের দিকে যাচ্ছে কিনা, তার চেয়ে বড় কোনো দিকে যাচ্ছে কিনা। বিএনপির দুজন মোটামুটি, একজন সাবেক একজন বর্তমান, কিন্তু সারা দেশে জাতীয় নেতা হিসেবে পরিচিত অ্যাডভোকেট ফজলুর রহমান এবং সাবেক বিএনপি নেতা মেজর আখতারুজ্জামানের ইন্টারভিউ পূর্ণিয়ার খোঁজ এবং পূর্ণিয়ার ভিউ ইউটিউব চ্যানেলে আপনাদের সামনে তুলে ধরেছি। দুজনেই দেখবেন দুটি আলোচনায়, দুটি কন্টেন্টে তারা বলেছেন। ফজলুর রহমান বলেছেন দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে, আশঙ্কা করছেন, যে তীব্র আশঙ্কা করছেন এই টাইপের একটা বিষয় আশয় আছে কিনা। আচ্ছা, সেটাও যদি বাদ দিই, মেজর আক্তার তিনি এখনো বিএনপির সাথে, তার বিএনপির প্রতি তার সমবেদনা আছে। তিনি তারেক রহমান, বেগম খালেদা জিয়া তাদের নেতৃত্ব মেনে নেন এখন। তিনিও বলছেন যে একটা সংঘাত ছাড়া কোনো সমাধান দেখা যাচ্ছে না। ভাগে ভাগে বিএনপিকে মানে এমন একটা পর্যায়ে তৈরি হয়েছে, আগে আওয়ামী লীগ ছিল তার শত্রু, এখন তার শত্রু চারটা। মেজর আক্তারের বক্তব্য অনুযায়ী এনসিপি, জামাতে ইসলামী আর নিষিদ্ধ কার্যক্রম হওয়া আওয়ামী লীগ, পাশাপাশি এই সরকার বলছেন যে বিএনপি শত্রু। সেই জায়গায় কি এখন পরিষ্কার কিনা? বিএনপি কি তীব্র কোনো অবস্থান নিচ্ছে কিনা? বিএনপির এই আন্দোলন নগর ভবন কেন্দ্রিক, ইসরাক হোসেনকে মেয়র বানানো কেন্দ্রিক এই আন্দোলনকে ধীরে ধীরে সরকার বিরোধী আন্দোলনের দিকে যাচ্ছে কিনা? বিবিসি এই রিপোর্ট করেছে, বিবিসি প্রশ্ন তুলেছে ইসরাক হোসেনকে মেয়র করা নিয়ে এখন একটা ইগর টানাটানি। প্রথমে ছিল এটা শুধুমাত্র স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং ইসরাক সমর্থকদের মধ্যে, তারপর সেটাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এখন স্পষ্টই বলা হচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং ইসরাক তারা মোটামুটি একটা মুখোমুখি অবস্থানে ছিল। এরপর বিএনপি ঘোষণা দিয়ে এই ইস্যুটা পিক করেছে। বিএনপি বলেছে তারা এটা দলীয়ভাবে এই বিষয়টা বিবেচনা করবে যদি ইসরাককে মেয়র পদে বসানো হয়। বিষয়টা শুধু মেয়র বা ইসরাক হোসেন না, বিষয়টা হয়ে গেছে ওভারঅল বিএনপির ইগোতে। বিএনপি ডিসেম্বরের নির্বাচনের দাবিতে রোডম্যাপ আদায় করতে পারেনি সরকারের কাছ থেকে। এখন ইসরাক হোসেনকে যদি স্থানীয় সরকার মন্ত্রণালয় হোক, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ইচ্ছায় হোক, যদি মেয়র শপথ নিতে না দেওয়া হয়, তাহলে বিএনপির জন্য এটা একটা বড় রকম ধাক্কা হয়ে থাকবে এবং আগামীতে বিএনপি সরকারের কাছ থেকে কিছু আদায় করতে পারবে কিনা এটা একটা প্রশ্ন হয়ে থাকবে। বিএনপি তাই মনে করে। দেখেন, ক্যাটাগরিক্যালি যদি আসেন, বিবিসি হেডলাইন করে প্রশ্ন তুলেছে যে এই ইসরাকের ঘটনার মাধ্যমে কি বিএনপি সরকার বিরোধী আন্দোলনে যাচ্ছে কিনা। কেন করেছে? বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ স্পষ্ট বলেছেন যে এই ইস্যুতে বিএনপি প্রয়োজনে দলীয়ভাবে সমর্থন দিবে এবং তিনি 2 দিনের সময় বেঁধে দিয়েছেন যে 2 দিন পরে তারা সিদ্ধান্ত নেবেন কি করবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি চিকিৎসায় থেকে, থাইল্যান্ডে থেকে তিনি ভার্চুয়ালি বিএনপির একটা অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং এই যোগ দিয়ে তিনি যে বক্তব্য রেখেছেন এটা খুব সিগনিফিক্যান্ট। তিনি আশঙ্কা করছেন যে নির্বাচন পিছিয়ে দেওয়ার একটা তেলিসমাতি চলছে, সরকারের ভেতরে এজেন্ট ঢুকে গেছে, ঢুকে গিয়ে নির্বাচনটাকে পিছিয়ে দিতে চাচ্ছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ তিনি বলেছেন যে ইসরাককে গায়ের জোরে মেয়র হতে দেওয়া হচ্ছে না। ইসরাকের সমর্থকরা বলছেন এবং তারা বারবার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নাম ধরে স্লোগান দিচ্ছেন এবং সেসব স্লোগানের মধ্যে বেশ আপত্তিকর স্লোগানও ছিল, যেগুলো ইসরাক হোসেন পরে বলেছেন যে কারোর নাম ধরে স্লোগান না দেওয়ার জন্য, শুধু ফেসিবাদের বিপক্ষে যারা আছে তাদেরকে খাটো না করার জন্য। আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলছেন যে তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার কোনো জায়গা নেই। কিন্তু অলরেডি জল অনেক দূর গড়িয়ে গেছে কিনা, যে এই ইস্যুতে যদি আজ কোনো সমঝোতা না হয় এবং এই আপনার ইসরাক হোসেন যদি শপথ নিতে না পারেন, তাহলে বিএনপি যদি এখন বড় আন্দোলনের ডাক দেয় এই ইস্যুতে, সেটা কি শুধুমাত্র নগর ভবন কেন্দ্রিক থাকবে নাকি অন্য কোনো দিকে যাবে? কারণ বিএনপি ক্লিয়ার, তারা বুঝতে পারছে যে নির্বাচন নিয়ে একটা টালবাহানা শুরু হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে, এই নিষিদ্ধ হওয়ার পেছনেও যে বিষয় আশয়ের ব্যাপারটা একটু ব্যাখ্যাটা এটা বিএনপি তো বুঝিয়ে দিয়েছে, তারা অভিনন্দন জানিয়েছে ঠিক, কিন্তু এর পেছনে অন্য কোনো সুর আছে কিনা এটা বিএনপি নিশ্চয়ই কোয়েশ্চেন করেছে। যাই হোক, এই সার্বিক পরিস্থিতিতে দেশে খুবই একটা রহস্যময় একটা সিচুয়েশন। আমরা বারবার বলছি, আওয়ামী লীগের সময় বলেছিলাম আমরা যে আমরা সংঘাত সংঘর্ষ চাই না। শেষ পর্যন্ত 2000 মানুষের জীবন দিয়ে একটা জায়গায় যেতে হয়েছিল, কিন্তু সেটা কি? ওই যে বলি যে আমরা জ্বলন্ত কড়াই থেকে কি উনুনে লাফ দিয়েছি। এখন কোনো কিছুই যেন সেরকম হচ্ছে না। বলে না যে যায় লঙ্কায় সেটাই হয় রাবণ, সিচুয়েশন কি তাই? আগামী দিনে খুব দ্রুত, আমি বলে আসছিলাম রোজার ঈদের পর একটা সিচুয়েশন ভিন্ন রকম হতে পারে। চারদিকে তো কত রকম গুঞ্জন, কত রকম ফিসফাস, সেরকম কি কোনো কিছু বাস্তবায়ন হচ্ছে বা সেরকম কোনো কিছু হচ্ছে যেগুলো আগে থেকেই প্ল্যান করা, যে এটা করলে এটা হবে, এটা করলে ওটা হবে? রাজনীতির কোনো গভীর খেলোয়াড় খেলে রেখেছেন, খেলা শুরু করেছেন, এখনো খেলছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।